আগেও বলেছি, এখনো বলছি, স্পেসিফিক কমপ্লেন হলে প্রশাসনের কাজ হচ্ছে পুকুর ভরাট আটকানো, ইললিগাল প্রমোটিং আটকানো। কাউন্সিলর দাঁড়িয়ে থাকলেই তার ওটা লিগালাইজড হয়ে গেল, না থাকলে লিগালাইজ হলো না, নয়। যদি কোথাও পুকুর ভরাট হয় তাহলে পুলিশ এবং আমাদের প্রশাসন, কর্পোরেশন এর দায়িত্বে, যদি কলকাতার মধ্যে হয়, স্পেসিফিক যদি থাকে, আপনি আমাকে দিন, কি বলে, ঠিকানা, উই উইল এনকোয়ার। এবং পুকুর ভরাট আটকানো এটা আমাদের কাছে সবার কাছে কর্তব্য, এই কাজটা করবো। কে কাউন্সিলর দাঁড়ালো না বেড়াতে এলো না কোথায় ঢুকলো, এতে প্রশাসনের কিছু যায় আসে না। কাউন্সিলর যদি পুকুর ভরাট হয়, কাউন্সিলর যদি মানা করে তাহলেও কাটা হবে, আর না মানা করলেও কাটা হবে। সো কাউন্সিলর হ্যাজ নো রোল ইন অ্যাডমিনিস্ট্রেশন। কাউন্সিলর তার নিজের এলাকার দাবি দাওয়া হাউসে তুলবে, তার নিজের এলাকার কাজ করবে। বিল্ডিংয়ের ইললিগাল বিল্ডিং হলে কমিশনের আন্ডারে এরা রয়েছে, এদের কাজ হচ্ছে আটকানো। কাউন্সিলরদের কোনো কাজ নেই, আটকানোটাও কাউন্সিলরের দায়িত্ব না, আবার সাহায্য করাটাও কাউন্সিলরের দায়িত্ব না। কাউন্সিলর হ্যাজ নো রোল। কোনটা? না না, ওটা তো একটা জাস্ট হোর্ডিং তো দেওয়া হয়নি, কোনো কমার্শিয়াল হোর্ডিং দেওয়া হয়নি, একটা জায়গায় বসানো হয়েছে। হ্যাঁ, ওটা বসানো হবে। কলকাতা কর্পোরেশন ঠিক করবে কোনটা হোর্ডিং জোন, কোনটা নো হোর্ডিং জোন। আর ওটা হোর্ডিং নয়, কোনো কমার্শিয়াল হোর্ডিং নয়, ওটা রাস্তা চিহ্নিত যেরকম পড়ে, এই রাস্তায় এটা হয়েছিল সেরকম ওটা সাইনেজ। ইট ইজ নট এ হোর্ডিং, ইট ইজ এ সাইনেজ। ডেঙ্গু পরিস্থিতি কেমন? শ্রী সীতানাথ ব্যানার্জি লেন নিয়া নবান্ন, তার পাশে একটা 200 বছরের পুকুর, সেটাকে ইলিগালি ভরাট করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় আমাদের বর্তমান কমিশনার সাহেব বিষয়টা জানে। সেটা হচ্ছে এলাকার মানুষজন সর্বশক্তি দিয়ে সরকার আটকাবে পুকুর ভরাট, সর্বশক্তি দিয়ে আটকাবে। এটা আপনি যদি জানেন, আপনি দেখুন কি অ্যাকশন হয়েছে। ডিএম প্রেজেন্ট কমিশনার, দে শুড টেক অল দি অ্যাকশনস। যদি কোনো জায়গায়, বারবার করে বলছি, কার নাম এলো না এলো, কি হলো না হলো, ডোন্ট বদার অল দিস থিংস। এই নাম আসে নাম যায়, এগুলো সব ব্লেম এক্সকিউজ। প্রশাসনের কাজ ইললিগাল যে কোনো জিনিস হয়েছে সেটাকে আটকাবে। আর একটা আপনাকে এই বিষয়ে ইনফর্ম করে রাখি যে শিবপুর থানায় ওরা বারবার অভিযোগ জানিয়েছে, শিবপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে প্রমোটারের কাছে সমস্ত কাগজপত্র আছে, প্রমোটার ঠিক করছে। প্রমোটার যদি ঠিক করে তাহলে সেটার লাইসেন্স দেবে হাওড়া কর্পোরেশন। ওটা তো হাওড়া কর্পোরেশন অঞ্চল। আপনি ইমিডিয়েট ওটাকে দেখুন, দরকার হলে হাইয়েস্ট লেভেল আমরা ইউডি থেকে ইন্টারভেন করব। আপনাকেও ইউডিতে চিঠি দেওয়া আছে। আমার কাছে দেখুন দাদা, চিঠি হাজার হাজার আমার কাছে আসে না কোনো চিঠি, কিন্তু পুকুর ভরাটের ক্ষেত্রে আমার কানে আসলেই আমি অ্যাকশন নিই। হয়েছিল আপনি নিজে বলেছিলেন কাউন্সিলে ঢোকা উচিত হয়নি, সেইখানে আজও মানে কালকে রাতেও মদের বোতল পড়ছে পেছনে বাউন্ডারি থেকে, আপনাকে চিঠি দিয়েছি, গত পরশু চিঠি দিয়েছি। এটা পুলিশকে আমি দিয়েছি দেখার জন্যে। এখন ব্যাপারটা হচ্ছে, ওটা আগে ঘেরা ছিল না, খোলা মাঠ ছিল, ডগলাস মাঠ। না ওইটা না, এটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউটটা, যেটা হচ্ছে ঘেরা ডগলাস মাঠ। আমি জানি না এটা কি আছে, এটা পুলিশ দেখবে। কলকাতা কর্পোরেশন তো আর মদের বোতল কে ছুটছে দেখবে না, কিন্তু যদি কেউ মদের বোতল ছুঁড়ে থাকে তাকে অ্যারেস্ট করে যথাযথ ব্যবস্থা নেবে।